বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছুদিন পূর্বেই পালিত হয়েছে 163তম জন্মজয়ন্তী। আমরা প্রত্যেকেই জানি তার জন্ম হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। ঠিক আছে, সেটি হচ্ছে গিয়ে বিখ্যাত ঠাকুর পরিবার, অর্থাৎ তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। কবিগুরু কিন্তু শুধু বিশ্বের শ্রেষ্ঠ কবি নন, তিনি ছিলেন একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক, ছোট গল্পকার। তিনি বহু নৃত্যনাট্য লিখেছেন। তিনি একজন দক্ষ প্রশাসক, তিনি দার্শনিক এবং সর্বোপরি তিনি 70 বছর বয়সে তিনি একজন পেইন্টার বা চিত্রকর। তিনি কিন্তু প্রথাগত শিক্ষায় বিশ্বাস করতেন না। তিনি তার পিতা তাকে বেশ কয়েকটি স্কুলে ভর্তি করিয়েছিলেন, অর্থাৎ এই যে প্রতিটি স্কুলে আসা তোমরা যেমন আসছো, তার পিতা তাকে ভর্তি করিয়েছিলেন ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল একাডেমি, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। কিন্তু খুব ছোটো বয়স থেকে তার সাহিত্য চর্চা ছিল। বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবার সাহিত্য চর্চার জন্য অত্যন্ত বিখ্যাত ছিল এবং তার প্রথম যে রচনা সেটি কিন্তু মাত্র 9 বছর বয়সে তিনি যেটি লিখেছিলেন, যে তিনি তার লেখা লিখেছিলেন এবং 15 বছরের মধ্যেই তিনি যেগুলো লিখেছিলেন কাব্যগ্রন্থ, কবিকাহিনী, গল্প এবং ভানু সিংহ ঠাকুরের পদাবলী। তিনি কিন্তু বহু কবিতা রচনা করেছেন, বহু ছোট গল্প, তিনি উপন্যাস লিখেছেন। তার নৃত্যনাট্য আমরা জানি চিত্রাঙ্গদা, শ্যামা চণ্ডালিকা, এবং তার ছোট গল্প তোমরা নিশ্চয়ই জানো। এদিকে শোনো, ছোট গল্প তার বিখ্যাত যেটি কাবুলিওলা, ওসমাসরা, প্রভাবাবুর প্রত্যাবর্তন, এগুলো এখনও কিন্তু একইভাবে জনপ্রিয় রয়েছে, তাই তো? সুতরাং বিশ্বকবি রবীন্দ্রনাথ কবি শুধু আমাদের বাংলার গর্ব নয়, তিনি দেশ তথা বিশ্ববাসীর গর্ব। অর্থাৎ বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে যার নাম উচ্চারিত হয় তার নামটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম ইংরেজি, সেটি হলো 7ই মে 1861 খ্রিস্টাব্দ। এবং তার নাটকগুলো আমরা জানি যেগুলো এখনও অম্লান সমাদৃত রয়েছে, জনপ্রিয় রয়েছে, সেগুলো হলো নৌকাডুবি, চোখের পানি পোড়া, এবং তার যে এটি হচ্ছে তার উপন্যাস ছিল। নাটক যেটি হলো সেটি হচ্ছে রক্তপরবী, ডাকঘর তোমরা জানো, অচলায়তন, ঠিক আছে, রাজা ও রানী, এগুলো হচ্ছে তার নাটক। বিখ্যাত নাটকগুলো বহু লিখেছেন। এবং তার নৃত্যনাট্য, তিনি কিন্তু একজন অভিনেতা, তিনি বহু সঙ্গীত রচনা করেছেন, সুর দিয়েছেন এবং তিনি হচ্ছে গিয়ে প্রথম এশীয়বাসী। তোমরা প্রত্যেকেই জানো যে নোবেল পুরস্কার যেটা সুইডিশ একাডেমি প্রদান করে সেটা তিনি সাহিত্যে পেয়েছিলেন। তিনি প্রথম এশীয়বাসী 1913 খ্রিস্টাব্দে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু সাহিত্যের সম্রাট নন, তিনি একজন দেশপ্রেমিক বা স্বদেশপ্রেমিক। তোমরা নিশ্চয়ই জানো 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন, আমরা কিন্তু রাখি বন্ধন উৎসব এখনও পালন করি, তিনি কিন্তু প্রচলন করেছিলেন। কারণ যেহেতু ভারতবর্ষ বহু ভাষা, বহু মানুষ, বহু সম্প্রদায়ের মানুষ বাস করে, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তিনি তৈরি করেছিলেন। সেই সময় এখনও কিন্তু আমরা পালন করি রাখি বন্ধন উৎসব, অর্থাৎ নর্থ কালচার বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছিলেন। আরেকটি উদাহরণ আমরা জানি 1919 খ্রিস্টাব্দে, অর্থাৎ জেনারেল ও ডায়ার যখন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তোমরা নিশ্চয়ই শুনেছ, সেখানে দেশপ্রেমিক বিপ্লবীদের উপরে ব্রিটিশ পুলিশ গুলি চালিয়েছিল, তাতে 400 বেশি বিপ্লবী মারা গিয়েছিলেন। সুতরাং ব্রিটিশদের সর্বোচ্চ সম্মান 1915 খ্রিস্টাব্দে তাকে প্রদান করার জন্য তিনি প্রত্যাখ্যান করেছিলেন সর্বোচ্চ সম্মান। কেন? যেহেতু দেশ তখন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল, বিপ্লবীরা তাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ, আত্মবলিদান করেছিলেন। তিনি একমাত্র কবি যিনি হচ্ছেন দুটি দেশের জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম রচনা করেছেন, আমাদের প্রিয় ভারতবর্ষ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ঠিক আছে, অবশেষে কবি প্রয়াত হয়েছিলেন 80 বছর বয়স, সেটি হচ্ছে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। বাংলা নিশ্চয়ই তোমরা ভালো করে শুনে নাও, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 22শে শ্রাবণ 1338 বঙ্গাব্দে কবি প্রয়াত হয়েছিলেন। ইংরেজি
7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে তিনি এত বড় কবি হয়েও তিনি বলতে পেরেছিলেন, মোর নাম এই মনে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সুতরাং 25শে বৈশাখ কবিগুরুর 163তম জন্মবার্ষিকী আমরা পালন করেছি স্কুল কলেজ সহ বিভিন্ন সংগঠন। আমরা অবশ্যই কবিগুরুর যা লেখাগুলো রয়েছে তোমরা পড়বে, তার কবিতা, তার ছোট গল্প, তার প্রবন্ধ, তার উপন্যাস, কিন্তু এখনও একইভাবে কবিগুরুর রচনাগুলো সমাদৃত রয়েছে। সুতরাং কবিগুরুকে আমরা সকলেই তার 163তম জন্মবর্ষ বা 164তম জন্মজয়ন্তীতে আমরা সকলেই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ।